নোয়াখালী ৬ আসনে আলোচনার কেন্দ্রে আব্দুল হান্নান মাসুদ ও তানভীর উদ্দিন রাজীব। জাতীয় নাগরিক পার্টির শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে আব্দুল হান্নান মাসুদ জনসংযোগ ও গণসংযোগে সবচেয়ে সক্রিয় বলে পরিচিত। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, এনসিপি থেকে যদি একজন প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সম্ভাবনা রাখেন, তবে তিনি হতে পারেন হান্নান মাসুদ। হাতিয়া এলাকাকে ঘিরে জনসংযোগে ব্যস্ত সময় কাটাতে গিয়ে ইতোমধ্যেই 2 বার হামলার শিকার হয়েছেন তিনি, যার ফলে হান্নান মাসুদ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। নোয়াখালী ৬ আসন থেকে আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছেন তিনি। ইতোমধ্যেই এলাকায় বেশ কিছু উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছেন, যা তাকে ভোটের মাঠে বাড়তি সুবিধা এনে দিয়েছে। স্থানীয় জনগণের একাংশের মতে এই আসনে তার জয়ের সম্ভাবনা এখন যথেষ্ট উজ্জ্বল। অন্যদিকে এই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রবীণ নেতা প্রকৌশলী ফজলুল আজিম বয়সের কারণে আগামী নির্বাচনে অংশ নাও নিতে পারেন। এই প্রেক্ষাপটে হান্নান মাসুদের জন্য সম্ভাবনার দুয়ার খুলে যেতে পারে বলে অনেকের ধারণা। তবে এখানেই শেষ নয়। এই আসনে বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং জনপ্রিয় নেতা তানভীর উদ্দিন রাজীব দ্রুত জনপ্রিয়তা অর্জন করছেন। ফলে ধারণা করা হচ্ছে তিনিই হয়তো দলীয় মনোনয়ন পেতে পারেন, যা হান্নান মাসুদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। নোয়াখালী ৬ আসনে বিএনপির অনেক স্থানীয় কর্মী ও সমর্থক রাজীবের পক্ষে কাজ করছেন। তার জনসংযোগে প্রতিদিনই মানুষের ঢল নামছে। তিনি প্রতিনিয়ত হাতিয়ার প্রত্যন্ত অঞ্চল ঘুরে সাধারণ মানুষের কথা শুনছেন, যা তাকে একটি প্রভাবশালী গণনেতায় রূপান্তর করছে। তানভীর উদ্দিন রাজীব বিএনপির দুঃসময়ে ফ্যাসিবাদী সরকারের আমলেও হাতিয়ায় দলের অবস্থান টিকিয়ে রেখেছিলেন। দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পুলিশের বাধা উপেক্ষা করে তার নেতৃত্বে মিছিল বের হয়, যা বহুদিন পর হাতিয়ার রাজনীতিতে বিএনপির সক্রিয় উপস্থিতি নিশ্চিত করে। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তিনি তরুণদের বেশি গুরুত্ব দিচ্ছেন, যার ফলে দলের ভেতরকার নেতা কর্মীদের মধ্যেও তার প্রতি আস্থা তৈরি হয়েছে। নিয়মিত যোগাযোগ রক্ষা করে সাংগঠনিক কার্যক্রমে তিনি একটি শক্ত ভিত গড়ে তুলেছেন। দলের প্রতিটি কর্মসূচিতে তার নেতৃত্বে কর্মীদের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূল পর্যন্ত নেতা কর্মীদের একত্রিত রাখতে তিনি কাজ করে যাচ্ছেন। ফলে অনেকেই তাকে আগামী নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য হিসেবে দেখছেন। এদিকে ফজলুল আজিমের পুত্র প্রকৌশলী ফারহান আজিম হাতিয়ায় তার জনসংযোগ কার্যক্রম জোরদার করেছেন। তিনি প্রভাবশালী আজিম গ্রুপের কর্ণধার। যদি বিএনপি থেকে তিনি ধানের শীষের মনোনয়ন পান, তবে সেটিও হান্নান মাসুদের জন্য এক কঠিন পরীক্ষায় পরিণত হবে। ফারহান আজিমের রয়েছে তরুণ পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং রাজনৈতিক ঐতিহ্যবাহী পারিবারিক পরিচয়, যা তাকে হাতিয়ার মাটিতে আরও গ্রহণযোগ্য করে তোলেছে। নোয়াখালী ৬ আসনে পরবর্তী সংসদ নির্বাচনে লড়াই হতে যাচ্ছে ৩ শক্তিশালী রাজনৈতিক মুখ আব্দুল হান্নান মাসুদ, তানভীর উদ্দিন রাজীব ও ফারহান আজিমের মধ্যে। কে শেষ পর্যন্ত জয়ী হবেন তা সময়ই বলে দেবে। তবে ইতিমধ্যেই এই আসনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ স্পষ্টভাবে টের পাওয়া যাচ্ছে।